হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। রূপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন নিয়ে এসেছি বোঝোর জন্য জল খাবার। তো আজকে জল খাবারে রয়েছে রুটি, তার সাথে রয়েছে আলুর তরকারি, সেটা হচ্ছে ডিম ফ্রাই করে দিয়েছি ওর সাথে। আগে একদিন করেছিলাম, মনোজের খুব ভালো লেগেছিলো, তো আজকে আবারও করলাম। ওই যে বললাম গরমকালে খুব অসুবিধা হয় যে কী রুটির সাথে তরকারি করে দেবো, ওটা নিয়ে। শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায় তো অসুবিধা হয় না, কিন্তু এই গরমকালে খুব অসুবিধা হয়। আর তার সাথে রয়েছে দেখো এই বছরের প্রথম পাকা আম। উফ, বোঝো কি খুশি, আম প্লেটে আম দেখে খুব খুশি হয়েছে। বোঝোর বাবাও যেমন আম খেতে ভালোবাসে, বোঝোও দেখি এখন আম খেতে ভীষণ ভালোবাসে। নেচে নেচে মানে আমও খাচ্ছে, মানে সকালের ব্রেকফাস্ট আজকে দেখেছো নেচে নেচে করছে। আর তার সাথে পড়াশোনাও হচ্ছে, একসাথে দুটোই চলছে। ওদিকে মনোজ দোকানে রয়েছে, ও আসবে, ওকেও খেতে দেবো, সবাইকে খেতে টেতে দিয়ে তারপরে আমি খাবো। তো এখন দেখো বোঝো এখন ড্রেস, ওই যে বললাম ওর বাবা আসবে দোকান দিয়ে, তো এসেও গেছে। এখন বাবা আর ছেলে একটু বেরোচ্ছে, তাই দেখো একদম রেডি হয়ে গেছে। আর ওর বাবা তো গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে, কোথাও বেরোতে চায় না। ওর বাবা বলছে চল একটুখানি এক জায়গায় যাবো, তোকে ঘুরিয়ে নিয়ে আসি। না, আমি বাড়িতেই থাকবো। সেই জোর জবস্তি করে সে রেডি করিয়ে দিলাম। আমি বলছি যা গিয়ে ঘুরে আয়, তারপরে এই বাবার সাথে গেল। এদিকে দুপুরের রান্নাও স্টার্ট করে দিয়েছি। ওইদিকে দেখো তেল গরম করতে বসিয়েছি, আর গাঁটি কচু কেটে ভালো করে ধুয়ে এই ঝুড়ির মধ্যে রেখেছি। আর রয়েছে চিংড়ি মাছ, গঙ্গার চিংড়ি মাছ রয়েছে একটু ছোটো ছোটো সাইজের। তো এই চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর তরকারি করব। তো দেখো রীতিমতো তরকারিটা বসিয়েও দিয়েছি। খুব একটা বেশি কিছু মশলা দেওয়ার নেই, মানে এখানে দিই না। ওই একটু সামান্য জিরে গুঁড়ো দিই আর একটুখানি আদা একটু গ্রেট করে দিয়ে দিই, ব্যাস। আর লঙ্কা ছিঁড়ে দিয়েছি। হ্যাঁ, চিংড়ি মাছ থাকে সেহেতু এমনিতেই টেস্ট হয়ে যায় খেতে। আর এই গাঁটি কচু দিয়ে গরমকালে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা আমাদের প্রায় দিনই হয়, সবাই খেতে বেশ ভালোই বাসে। আর এটার সাথে আরও একটা স্পেশাল কিছু আজকে হবে। তো চলো, এই দেখো আজকে বাজার থেকে মনোজ নিয়ে এসছে হচ্ছে ইলিশ মাছ। আর বোঝো তো খুব খুশি হবে, মাছের মধ্যে মোটামুটি চিংড়ি ইলিশ এগুলো খেতে খুব ভালোবাসে। তো ও তো খুবই খুশি ইলিশ মাছ দেখে। তো এখনও জানে না যে ইলিশ মাছ এসছে। তো এবার মাছটা রান্না করব। মাছটা আজকে ভাপা করব। এই দেখো এখানে টিফিন বাটিটা নিয়ে নিয়েছি, আর এদিকে মশলাও বেটে নিয়েছি, সর্ষে আর লঙ্কা বেটে নিয়েছি। আর আরেকটা বাটির মধ্যে দই দেবো আজকে, একটু দইটাকেও ফেটিয়ে রেখে দিয়েছি। দিয়ে এই যা মশলা রয়েছে বাটিতে এটা থাক, এটা পরে জল দিতে লাগবে যখন মশলাটা ধুয়ে একেবারে জলটা দিয়ে নেবো। আর দইটাও যেখানে এখানে ফাটিয়ে রেখেছি ওই দইটাও দিয়ে দিই এর মধ্যে। উফ, আমার কিন্তু ইলিশ মাছের সবচেয়ে ভাপাটা সবচেয়ে বেশি ভালো লাগে খেতে, দারুণ লাগে। এবার একটু নুন হলুদ যা যা দেওয়ার এগুলো দিয়ে নিয়ে এইসব রান্না করলে বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। মানে ভাজাভাজির ব্যাপার নেই। নয়তো মাছের ঝোল করতে গেলে অনেকক্ষণ সময় লাগে, মানে অন্য মাছের ঝোলের কথা বলছি। মাছ ভাজো রে, তারপরে সবজি ভাজো কষাও, তারপরে সেদ্ধ করার ব্যাপার, ওইসব করতে করতে অনেকক্ষণ সময় লাগে। আর এইসব রান্না, আর ইলিশ মাছ তো এমনি তাড়াতাড়ি হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আজকে রান্না দুটোই বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আজকে রান্নাবান্না হয়ে গেছে। তো চলো জমিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে চিংড়ি দিয়ে দেখলেই তো, চিংড়ি গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর ইলিশ ভাপা, আর তার সাথে আম সেদ্ধ করে মেখেছিলাম। তো খাওয়া দাওয়া বেশ ভালোই হলো আজকে দুপুরবেলা। খাওয়া দাওয়া করে এখন এই যে ফল নিয়ে বসেছি, আর তার সাথে টিভিটাও খুলে বসেছি। আজকে অনেক দিন পর একটা ভালো সিনেমা দিয়েছিল, সেটা হচ্ছে ছোটো বউ। তাই আজকে দুপুরবেলা আর ঘুমোইনি, বসে বসে ছোটো বউ দেখেছি। আর এখন ফিরে আসলাম হচ্ছে রাত্রেবেলা। রাত্রের দেখো আজকে খাবারটাও হচ্ছে স্পেশাল রয়েছে, চিকেন কাবাব রয়েছে, তার সাথে রয়েছে চিকেন রোল। উফ, আর বোঝো তো সারা দুপুর ঘুমোয়নি, বেচারা সন্ধেবেলা থেকে ঘুমিয়ে গেছে। এবার তো মনস তো অনেকক্ষণ নিয়ে এসছে, ও একটুখানি খেয়ে চলে গেছে। আর ও যেহেতু ঘুমিয়ে রয়েছে বলে খাবারটা যেমন রাখা ছিল ওই রকমই রাখা রয়েছে। আমিও খাইনি, শাশুড়ি মাও, মানে কারোরই খাওয়া হয়নি, যেহেতু ও ঘুমোচ্ছে আর বের করব ঠান্ডা হয়ে যাবে। তো তারপরে 8টা নাগাদ টেনে টুনে তুললাম, ওঠ ওঠ তাড়াতাড়ি, আর কতক্ষণ ঘুমোবি, এইসব করে টেনে টুনে উঠবে না কিছুতে। তারপরে উঠিয়ে চোখে মুখে জল ফল দিয়ে তারপরে আমি বললাম এই দেখ বাবা খাবার নিয়ে এসছে, খা। তারপরে এই যে নিয়ে ওদিকে মাকেও দিয়েছি, মাও খাচ্ছে।
আর আমরা ছেলে আর মা দুজনে মিলে একই প্লেটে নিয়ে নিয়েছি। তো এখন জমিয়ে দুজনে, মানে দুজনে না, দুজন বলাটা ভুল, ওখানে মাও রয়েছে, এই যে নিচে বসে খাচ্ছে, তিনজনে এখন জমিয়ে এইসব খাচ্ছি। আর পুজো তো 2 কামড় মতন এগ রোল মানে চিকেন রোলটা খেলো, তারপরে আর রোলটা খাওয়ার ইচ্ছা নেই, কাবাব রয়েছে যেহেতু, ব্যাস মনটা পুরোপুরি একদম কাবাবের দিকে চলে গেছে, আর রোল খাওয়ার কোনো ইচ্ছা নেই। তো তারপরে আমি রোলটা খেয়ে নিলাম। আজকে রবিবার, কিন্তু রবিবার হলেও কী হবে, আজকে সারাটা বিকেল বেশ বাড়িতে বসেই কেটে গেছে। নয়তো রবিবার করে একটু ঘুরু করতে যাওয়া হয় বিকেলের দিকে, নয় বাপের বাড়ি যাই, নয়তো হচ্ছে কোথাও চুঁচুড়োর দিকে ঘুরতে যাই। তো এবার আর কোনো কিছু, মানে এই সপ্তাহে আর কোথাও যাওয়া হয়নি। তো ওইসব খাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা স্প্রাইট না খেলে পরে হয়। তো রীতিমতন দেখো স্প্রাইট নিয়ে, আর বোজোকে একদম একটুখানি দিয়েছি, ওকে দিই না এখন স্প্রাইট, তো আমরা খাচ্ছি সেজন্য একদম একটুখানি দিয়েছি। আর বোজোর কাণ্ড দেখো আজকে, চোখ ঢেকে আমাকে কীরকম সারপ্রাইজ দিল শুধু দেখো। আমার ছেলেটা সত্যিই বড় হয়ে গেছে। আজকে যেহেতু মাদার্স ডে, তো রীতিমতো ফোনে দেখেছে, দেখছে যে সবাই গিফট করে মায়েদের, এসব কিছু দেখেছে, দেখে ও কী করেছে, চুপি মানে এটা দেখেছে হয়তো বিকেলের দিকে বা কোনো সময় হয়তো দেখেছে, এবার সকালের দিক দিয়ে জানে না। তো রীতিমতো সকালে ওর বাবার সাথে সে বেরোলো বললাম, তখন বেরিয়ে 2টো চকলেট নিয়ে এসছে, ডেয়ারি মিল্ক 5 স্টার এসব নিয়ে এসে সেগুলো খাওয়া হয়ে গেছে। এবার রীতিমতো আমাকে কি দেবে, সবাই দেখছে যে মাকে কিছু না কিছু দিচ্ছে, তো ওরও কিছু একটা দেওয়ার ইচ্ছা হয়েছে। তো সকালে বাবার কাছ থেকে নিয়েছে, এবার ভাবছে যে আর ক্যাডবেরি কোথা দিয়ে পাবো যে মাকে দেবো। তো রীতিমতো দাদুকে ফোন করেছে, ওই ঘর দিয়ে লুকিয়ে ফোন করেছে, ফোন করে দাদুকে ক্যাডবেরি আনতে বলেছে। এবার দাদু জানে যে নাতি বলেছে, নাতির জন্যই হয়তো, কিন্তু ও অ্যাকচুয়ালি এটা আমাকে গিফট করবে বলে দিয়েছে। আর দেখো এখন রাত্রেবেলা আমার হাতে যন্ত্রণা করছে বলে হাত টিপে দিচ্ছে। ছেলেটা আমার সত্যিই বড় হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।